বরপক্ষ মানে কোনো কিছু নেবে না, কিন্তু ওরা যাতায়াতের খরচের হিসাবে মানে 2000 টাকা চেয়েছিল, কিন্তু ওনার কাছে 2000 টাকাই ছিল। এবার মেয়ের বিয়ে কীভাবে দেয়, ঠাকুরের কাছে মানে প্রার্থনা করতে গিয়েছিল, নিবেদন করতে গিয়েছিল। ঠাকুর তখন বলল যা বিয়ে হয়ে যাবে। উনি ঠাকুরের কথা শুনে চলে আসেন, কিন্তু বিয়ের দিনে এবার ওনারা 2 ভাই ছিলেন, মানে দুজনেই, কিন্তু ঠাকুর মানে আমার অনুকূল ঠাকুরকে দীক্ষিত বলে মানে ওনার বড়দা আর মানে ওনার মানে বৌদি সবসময় খেসা করতো যে কীভাবে মেয়ের বিয়ে দিবি, দেখ ঠাকুর কীভাবে বাঁচাবে। কিন্তু তখনকার নিয়ম অনুযায়ী দাদা এবং মানে বৌদি দুজনেই কেনাকাটি করতে গিয়েছিল, মানে যেহেতু ভাইয়ের মেয়ের বিয়ে, কেনাকাটি করতে গিয়ে সমস্ত কেনাকাটি করেছে, করে এনে মেয়ের বাড়িতে কিছু না দিয়ে ওনার বাড়িতে রেখে চাবি তালা দিয়ে বিয়ের দিনে ওনারা পাশের গ্রামে চলে যায়, মানে পাশের গ্রামে ওনার শ্বশুর বাড়ি, সেখানে চলে যায়। এবার তো মেয়ের বাবা এবং মা খুব কান্নাকাটি করছে কীভাবে বিয়ে হবে। তখন ঠাকুরের কাছে বসে মানে মানে কাঁদছে, মেয়েও কাঁদছে, যথারীতি সন্দেহ হচ্ছে, বরপক্ষ অলরেডি চলে আসে, দেখতে পাচ্ছে যে মেয়ে কাঁদছে এবং ওর বাবা মা এবং ঠাকুরের কাছে একটা তখনকার দিনে বাতি টিম টিম করে জ্বলছে আর ঠাকুরের কাছে কাতরে কাঁদছে। সেই সময় বরপক্ষের দাদা উনি সমস্ত ব্যাপারটা জানলো, পাড়ার লোক গ্রামের লোক জানছে কীভাবে মেয়ের বিয়ে হবে। তখন বরের দাদা উনি সমস্ত বুঝে, বরের বন্ধুরা এসেছিল, ও দাদা সবাইকে নিয়ে গিয়ে সমস্ত কেনাকাটি করে, তখনকার দিনে হ্যাচার ছিল, হ্যাচার জ্বালিয়ে তখন আগেকার দিনে বাঁশি বাজিয়ে মানে বাজছে বাজনা বাজিয়ে অলরেডি বিয়ে হয়ে গেল রাত্রিবেলা। তখন পাশের গ্রামে লোকেরাও ভাবতে পারেনি কীভাবে বিয়ে হয়ে গেল। ওনার কাছে টাকা ছিল, উনি লোক মানে কথা বলছে যে কীভাবে 2000 টাকা আছে বড়পক্ষকে দিতে হবে, অলরেডি দাদা খরচ করে সমস্ত যে জোগাড়জারি করেছে ওনার বাড়িতে রেখে দিয়েছে, কিন্তু এনাদের বলে দেয়নি, অথচ বিয়ে হয়ে গেল। তখন এই কথাটা দাদা পাশের গ্রাম থেকে জানতে পারে যে এরকমভাবে কীভাবে বিয়ে হয়ে যায়। তখন দাদা বৌদি এসে ঠাকুরের কাছে বসে মানে কান্নাকাটি করছে যে আমাদের ভুল হয়ে গেছে। কিন্তু সকাল হতেই যে দাদার মেয়ে আর মানে দিদি দুজনেই মানে যে বিয়ে হয়ে গেল, বরকে মানে জাস্ট নিবেদন করে দিয়ে মানে পাঠিয়ে দিয়ে মানে মেয়েকে মানে ছেলের বাড়ি পাঠিয়ে দিয়ে এই কথাটা ঠাকুর বাড়িতে বলার জন্যে এরা সকালায় মানে কারেন্ট টিকিট কেটে যাচ্ছে ঠাকুরকে বলার জন্যে। তখন যেতে যেতে এরা তো কারেন্ট টিকিট কেটেছে, রিজার্ভেশন টিকিটে উঠে পড়েছে, টিটি অলরেডি ধরেছে, কোনো প্ল্যাটফর্মে ওনাদের ঘরে নামিয়ে দেয়। এরা কাকুতি মিনতি করছে যে আমরা ঠাকুর বাড়িতে যাব, আমরা জানি না, গরিব মানুষ, আমরা উঠে পড়েছি, কিন্তু টিটি তো ছাড়ছে না। টিটি না ছাড়ার জন্যে ওনাদের ঘরে ট্রেন থামতে একটা আলাদা প্ল্যাটফর্মে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পরে ট্রেন আর চলে না, অনেক চেষ্টা করছে, ট্রেন চলছে না। ভিতর থেকে কি একজন বললো ওনারা ঠাকুর বাড়িতে যাবে, তাহলে ওদের ঘরে তুলে নেন। টিটি তখন প্ল্যাটফর্মে এরা বসে কাঁদছে, তখন টিটি ওনাদের ঘরে ডেকে ট্রেনে যেই তুললো, ট্রেন আবার চলতে শুরু করলো। এই কথাটা ঠাকুরের কাছে যখন গিয়ে ঠাকুরকে বলল, কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর তখন বলছে যে আমি মানে সব ঘটনাটা আমি জানি, অতএব ঠাকুরকে নিয়ে চললে সবার ভালোই হবে, ঠিক আছে? জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয়।